সম্মানিত দর্শক, আজকের গল্প এক ফেরিওয়ালার গল্প। শহরের এক কোণে ছোট্ট একটি গলি ছিল, যেখানে প্রতিদিন বিকেল হলেই একটি গল্প ফেরিওয়ালা আসতো। নাম তার মিঠু, বয়স 25, তবে চোখে মুখে এক ধরনের সারল্য আর উদ্যম ঝকঝক করত। মিঠু তার সাইকেলের পেছনে একটি ছোট্ট কাঠের বাক্স নিয়ে ঘুরে বেড়াতো। বাক্সের মধ্যে রঙিন কাগজে মোড়া বিভিন্ন ধরনের গল্পের বই। মিঠুর গল্প ফেরির জন্য শহরের সবাই তাকে চিনত, বিশেষ করে বাচ্চারা। মিঠুর কাছ থেকে গল্প শোনার জন্য তারা প্রতিদিন বিকেলে অপেক্ষা করত। মিঠু শুধু বই ফেরি করতো না, বরং বইয়ের গল্পও বাচ্চাদের শোনাতো। বাচ্চারা তার চারপাশে গোল হয়ে বসে গল্প শুনত। মিঠুর কণ্ঠে গল্পের চরিত্ররা জীবন্ত হয়ে উঠত। একদিন মিঠু একটি নতুন গল্প নিয়ে আসে। গল্পটা ছিল রাজা আর তার ছোট্ট মেয়ে প্রিন্সেসের। রাজা ছিল খুব নিষ্ঠুর, কিন্তু তার মেয়ে ছিল অত্যন্ত দয়ালু। মিঠু গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছিল দয়া আর ভালোবাসাতেই আসল শক্তি। একদিন মিঠুর সাইকেলটি হারিয়ে যায়। মিঠু খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার গল্প ফেরি করার একমাত্র মাধ্যম ছিল সেই সাইকেলটি। শহরের মানুষজন যখন মিঠুর দুঃখের কথা শোনে, তারা সবাই মিলে টাকা জমিয়ে মিঠুর জন্য একটা নতুন সাইকেল কিনে দেয়। মিঠু তখন বুঝতে পারে তার গল্পগুলো শুধু বাচ্চাদের নয়, বড়দের মনেও জায়গা করে নিয়েছে। মিঠু আবার তার নতুন সাইকেল নিয়ে ফেরি করতে শুরু করে। তার গল্প শোনার জন্য এখনও আরও বেশি মানুষ আসে। মিঠু বুঝতে পারে সে শুধু গল্প ফেরি করছে না, বরং মানুষের জীবনের আনন্দ আর শিক্ষার বার্তা পৌঁছে দিচ্ছে। মিঠুর গল্পগুলো মানুষের জীবনে এক নতুন মাত্রা যোগ করে, আর তাই সেই গল্প ফেরিওয়ালা বিশেষ সকলের প্রিয় হয়ে ওঠে। মিঠু ফেরিওয়ালা, গল্প বিক্রেতা। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।